আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে রবিবার 13ই এপ্রিল 2025 ইংরেজি, 30শে চৈত্র 1431 বাংলা, 14ই শাওয়াল 1446 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 18 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 23 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 23 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 39 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টায় এবং জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 29 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 30 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 18 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 20 মিনিটে এবং মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 35 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 36 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 22 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 5টা 40 থেকে 5টা 55 পর্যন্ত, দুপুরে 11টা 54 থেকে 11টা 59 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 4 থেকে 6টা 19 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6টা 20 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 5টা 39 মিনিটে। এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে একটু বেশি করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।